নমস্কার, জ্ঞান কোষে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পদের শ্রেণীবিভাগ এবং তার সঙ্গে বিশেষ্য পদ। পদের আলোচনা তো এর আগেই করা হয়েছে, তাই আর আলোচনায় গেলাম না। পদের শ্রেণীবিভাগ করতে গেলে আমরা এই কটা শ্রেণী পাই। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। এই যে পাঁচটি পদ, এই পাঁচটি পদের মধ্যে আজকে আমরা বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব। বিশেষ্য পদ কাকে বলে? যে পদ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ, সমষ্টির অবস্থা বা ক্রিয়ার ভাব প্রকাশ করে তাকেই আমরা বিশেষ্য পদ বলব। বিশেষ্য পদ সাধারণত উদ্দেশ্য অংশে বসে। এই উদ্দেশ্য অংশটা হয় বিশেষ্য পদ হয়, অথবা বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ হিসাবে ব্যবহৃত হতে পারে। আর উদ্দেশ্য সবসময় কোনো না কোনো কাজ করে, তাই উদ্দেশ্যর যে বিধেয় অংশ সেখানে এইটা ক্রিয়াপদ হিসাবে বসে। এবার বিশেষ্য পদটা কিভাবে এসেছে? বিশেষ্য পদটা এসেছে বিশেষ বা বিশিষ্ট থেকে। মনে রাখতে হবে বিশেষ্য পদগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা নাম পদ। বিশেষ্য পদকে দুভাগে আমরা ভাগ করতে পারি। কি কি ভাগ? এক নম্বর ভাগ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় মানে আমাদের সেন্স অর্গান। এই সেন্স অর্গান দিয়ে আমরা যা যা বুঝতে পারি পারিপার্শ্বিক বিষয়কে, সেগুলো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। কিরম? যেমন ব্যক্তি, বস্তু, জীবজন্তু, স্থান এবং কাজের নাম, এগুলো আমরা বুঝতে পারি। আর একটা হচ্ছে অনুভূতি, অর্থাৎ মনের ভাব দিয়ে যেটা বোঝায়, সেটা কি? দোষ, গুণ, কাল্পনিক জিনিস, অনুভূতি, এগুলো দিয়ে আমরা বোঝাতে পারি। এই যে বিশেষ্য পদের এই দুটো শ্রেণী বিভাগ, এছাড়া বিশেষ্য পদকে এই 8টা শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলবো? যখন ব্যক্তি, স্থান, নদী, পর্বত, গ্রন্থ, সংবাদপত্র, সৌধ ইত্যাদি বোঝাবো, তখন আমরা তাকে সংজ্ঞাবাচক। সংজ্ঞা কথার অর্থ হচ্ছে ডেফিনেশন, অর্থাৎ কোনো কিছু এইগুলো দিয়ে আমরা একটা কিছু বিশেষকে বোঝাচ্ছি, সেই জন্য এটাকে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো। কিরকম? যেমন কারোর নাম অমিত, কোনো স্থানের নাম কলকাতা, নদীর নাম গঙ্গা, পর্বতের নাম হিমালয়, বইয়ের নাম রামায়ণ এবং দর্শনীয় স্থান তাজমহল। দ্বিতীয় ভাগটা কি? দ্বিতীয় ভাগ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এখন এগুলো তো কোনো কোনোটা বস্তু, সেটা নয়। বস্তুবাচক বিশেষ্য হচ্ছে যে বস্তুকে আমরা ওজন করে পরিমাপ করতে পারি, তাকে আমরা বলবো বস্তুবাচক বিশেষ্য। কিরকম? চা, তেল, লোহা, মাটি, এই ধরনের জিনিসগুলোকে আমরা বস্তুবাচক বিশেষ্য বলবো। সমষ্টিবাচক বিশেষ্য, কোনো কিছুর সমষ্টি বা একত্রিত একটা ভাব বোঝালে তাকে আমরা সমষ্টিবাচক বিশেষ্য বলবো। কিরম? বালকগণ, গরুর পাল, তৃণভোজীর দল ইত্যাদি। এবার হচ্ছে জাতি, একটা ক্যাটাগরি বা একটা জাতিকে আমরা বোঝাবো যখন, তখন হবে জাতিবাচক বিশেষ্য। কিরম? গৃহপালিত, অর্থাৎ গৃহে পালিত যারা যারা, সকলকেই গৃহপালিত শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে। হরিণ, হরিণ বলতে হরিণের যে জাতি, সেই জাতিটাকেই বোঝানো হচ্ছে। ছাগল, বনস্পতি, অর্থাৎ বড় বড় গাছ, শুধু এই বড় বড় গাছেদেরই বোঝানো হচ্ছে, তাই জন্য এটা জাতিবাচক বিশেষ্য। এরপর হচ্ছে গুণবাচক বিশেষ্য, কোনো গুণের নাম বোঝালে। কিরকম নাম? সরলতা, দয়া, মমতা, মায়া ইত্যাদি ইত্যাদি। ক্রিয়াবাচক বিশেষ্য, যদি কোনো কাজের নাম বোঝায়। কিরকম? গমন, শয়ন, ভোজন ইত্যাদি। অবস্থা বা ভাববাচক বিশেষ্য, বিশেষ অবস্থা বা মনের ভাবকে যখন বোঝায়। কিরকম? শৈশব, বার্ধক্য, এগুলো আমাদের একটা অবস্থা, জীবনের এক একটা অবস্থা। আবার সুখ, দুঃখ, আনন্দ, এগুলো মনের ভাব, তখন আমরা বলবো অবস্থাবাচক বিশেষ্য। সংখ্যাবাচক বিশেষ্য, কোনো সংখ্যা বোঝাবে, তখন আমরা তাকে বলবো সংখ্যাবাচক বিশেষ্য। যেমন 11, 52, 7 7 5 ইত্যাদি। সুতরাং বিশেষ্য পদটা আলোচনার নিরিখে আশা করি সবার বুঝতে অসুবিধা হয়েছে। এরপরে আমরা পরের বিষয়টাতে যাব। আজ এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। Follow Gyan Kush for more such content.